নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি হস্তরেখায় মঙ্গল পর্বতের সম্পর্কে বিশেষ বা গুরুত্বপূর্ণ আলোচনা করব। মঙ্গল পর্বত সম্পর্কে আপনি যদি এই বিষয়গুলি না জানেন তাহলে আপনি কিন্তু এখনও কিছুই জানেন না। তো হাতের মঙ্গল পর্বতের সব থেকে আগে যেটি দেখতে হয় সেটি হচ্ছে পর্বতগুলি কেমন পরিস্থিতিতে রয়েছে। হাতে মঙ্গলের দুটি পর্বত কিন্তু থেকে থাকে। হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্ন মঙ্গলের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে উচ্চ মঙ্গলের ক্ষেত্র। অর্থাৎ এটি হলো লোয়ার মার্স মাউন্ট এবং এটি হলো আপার মার্স মাউন্ট। এই দুটি কিন্তু পর্বত হাতের মঙ্গলের থেকে থাকে। এই পর্বতগুলিকে কিন্তু সর্বাগ্রে কিন্তু দেখতে হবে, কারণ গ্রহ পর্বতগুলি হলো এমন একটি বিষয় যেটি রেখা থাকুক বা না থাকুক এটা কিন্তু বুঝে থাকে যে এই গ্রহটি আপনাকে কেমন পরিণাম দেবে। 100% ফল দেবে, না তার থেকে কম দেবে, না নেগেটিভ দেবে। যদি দেখেন এই পর্বতগুলি খুব নিচু রয়েছে, দাবা রয়েছে, গর্ত টাইপের রয়েছে, তাহলে কিন্তু এটা অটোমেটিক বোঝাবে যে এটি নেগেটিভ। তো আসুন বিষয়টিকে কিন্তু শুরু করা যাক। সব থেকে প্রথমে যে লোয়ার মার্স অর্থাৎ এই নিম্ন মঙ্গলের পর্বত, এটি দেখায় আপনার শারীরিক বলকে, আপনার শারীরিক ঊর্জার বিষয়কে, অর্থাৎ শারীরিক শক্তিকে। আর আপার মার্স এটি কিন্তু দেখায় আপনার মানসিক প্রক্রিয়ার বিষয়ে। যদি আপনার হাতের আয়ুরেখা বা লাইফ লাইন, অর্থাৎ হাতের এই রেখাটি হলো আয়ুরেখা বা লাইফ লাইন, হাতের এই রেখাটি হলো আয়ুরেখা বা লাইফ লাইন, যদি আপনার হাতের আয়ুরেখা বা লাইফ লাইন মঙ্গল এবং শুক্র পর্বতকে অনেকটা জায়গা দিয়ে শুরু হয়, অর্থাৎ একটু এই ধরনের বেশি জায়গা দিয়ে শুরু হয়, এইভাবে যদি বেশি জায়গা দিয়ে শুরু হয় এই হাতটিতে যেমন রয়েছে, তাহলে কিন্তু এক্ষেত্রে নিম্নমঙ্গলের ক্ষেত্রটি কিন্তু অনেকটি জায়গা পেল। এক্ষেত্রে কিন্তু নিম্নমঙ্গলের পাওয়ার কিন্তু বৃদ্ধি পেল বা নিম্নমঙ্গলের শক্তি কিন্তু বৃদ্ধি পেল। যদি এই ধরনের আপনার হাতে থেকে থাকে, নিম্নমঙ্গলের পর্বতটি যদি একটু বেশি জায়গা দিয়ে থাকে বা নিম্নমঙ্গলের পর্বতটি যদি একটু বেশি বিস্তৃত থাকে এবং তার সাথে সাথে এই পর্বতটি যদি একটু লালচে হয়, একটু গোলাপি আভাযুক্ত হয়, তাহলে এটি কিন্তু খুবই শুভ চিহ্ন। এদের মধ্যে শারীরিক বল ভালো থেকে থাকে, এদের শারীরিক গঠন অনেক ভালো হয়, এদের দেখে বোঝা যায় যে এরা ফিজিক্যালি ফিট এবং এদেরকে দেখে অপরেও মনে মনে ভাবে না এই মানুষটি শক্তিশালী, এদের সাথে ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়া চলবে না। আর যদি এই নিম্নমঙ্গলের পর্বতটি একটু কম জায়গা পায়, অর্থাৎ হাতের আয়ুরেখাটি যদি সংকীর্ণভাবে শুরু হয়, এই ধরনের যদি থেকে থাকে, তাহলে কিন্তু আয়ুরেখা সংকীর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু নিম্নমঙ্গলের ক্ষেত্রটিও কিন্তু অনেক কম জায়গা পেল। এক্ষেত্রে কিন্তু তখন নিম্নমঙ্গল ক্ষেত্রটি কিন্তু অতটা শুভ বা বলবান হলো না। আর তার সাথে সাথে যদি নিম্নমঙ্গলের ক্ষেত্রটি একটু দাবা হয়, তাহলে কিন্তু এটি বোঝা যায় যে এদের শারীরিক গঠন বা ফিটনেস কিন্তু খুব একটা ভালো হবে না। আবার হাতের আপার মার্স বা উচ্চ মঙ্গলের ক্ষেত্র যদি একটু ফোলা হয়, যদি উচ্চ মঙ্গলের ক্ষেত্রটি একটু ফোলা হয়, একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হয়, তাহলে তাদের মানসিক শক্তি কিন্তু অনেক ভালো থাকবে। এরা মেন্টালি ফিট থাকে, পজিটিভ থাকে, এরা মনের জোরে জীবনে অনেক কিছুকে হাসিল করে থাকে। আবার এই পর্বতটি যদি ফ্ল্যাট হয় বা একটু দাবা টাইপের হয় বা একটু গর্ত টাইপের হয়, নিচু হয়, তাহলে এটি বোঝায় যে ব্যক্তিটির মানসিক শক্তি কিন্তু খুব জোরালো নয়, এদের মধ্যে নেগেটিভিটি কাজ করে। এবার বলবো, যদি হাতের নিম্ন মঙ্গলের ক্ষেত্রটি উঁচু হয়, একটু ফোলা হয় এবং তার সাথে হাতের উচ্চ মঙ্গলের ক্ষেত্রটি যদি একটু দাবা থেকে থাকে, এই ধরনের যদি আপনার হাতে থেকে থাকে, তো এদের শারীরিক গঠন অবশ্যই ভালো হবে, ফিজিক্যালি স্ট্রেংথ ভালো হবে। এই সমস্ত ফিল্ড যেখানে শারীরিক শক্তির রিকোয়ারমেন্ট অনেক বেশি হয়, যেমন আর্মি, ডিফেন্স বা অন্য কিছু, সেখানে কিন্তু আপনি সাকসেস পেতে পারবেন। এদের এনার্জি অনেক ভালো থেকে থাকে, কিন্তু উচ্চমঙ্গল দাবা থাকার জন্য মানসিক শক্তির ক্ষেত্রে যে পজিটিভনেস সেটি কিন্তু হ্রাস পাবে। এদের মনের মধ্যে কোনো কিছু বৃহৎ কিছু সিচুয়েশনে বা কোনো কিছু করার আগে কিন্তু এদের ভয় ভীতি কিন্তু কাজ করবে। আবার যদি নিম্নমঙ্গল ক্ষেত্রটি দাবা হয়, অর্থাৎ নিম্নমঙ্গল ক্ষেত্রটি একটু দাবা হয় কিন্তু আপার মার্স মাউন্ট বা উচ্চমঙ্গলের ক্ষেত্রটি যদি একটু উঁচু বা ফোলা হয়, তো এরা ফিজিক্যালি ফিট কিন্তু ততটাও হয় না, কিন্তু মানসিক বল কিন্তু এদের অনেক বেশি মজবুত থেকে থাকে। এরা সবসময় পজিটিভ থিঙ্কিং করে, যা এদের বড় রিস্ক নিতেও পিছপা করে না এবং অনেক ক্ষেত্রেই সব জায়গায় কিন্তু এরা উত্তীর্ণ হতে সক্ষম হয়। হাতের
আরেকটি শুভ রেখা হলো হাতের এই আয়ু রেখা থাকে, হাতের এই রেখাটি হলো আয়ু রেখা। এই আয়ু রেখার পাশে এই আয়ু রেখার অনুগ রেখা একটি এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়, এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়। এই রেখাটিকে কিন্তু আমরা মার্শাল লাইন বা মার্স লাইন বা মঙ্গল রেখা বা দেবদূত রেখা বলে জানি। এই দেবদূত রেখা বা মঙ্গল রেখা থেকে যদি কোনো এই ধরনের রেখা বেরিয়ে এইভাবে যদি যে কোনো রেখাকে টাচ করে, সেটা আয়ু রেখাকে টাচ করতে থেমে যেতে পারে, আপনার মস্তিষ্ক রেখাকে টাচ করতে থেমে যেতে পারে, হৃদয় রেখাকে টাচ করতে পারে, ভাগ্য রেখাকে টাচ করতে পারে, এটা কিন্তু খুবই শুভ। কিন্তু এটি কিন্তু রাহু রেখা নয়। হাতে রাহু রেখা এই ধরনের থেকে থাকে, নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে এইভাবে কিন্তু এগুলি ক্রস করে। এগুলি কিন্তু শুভ রেখা নয়, এগুলি কিন্তু খুব অশুভ ফলাফল দিয়ে থাকে। কিন্তু হাতের এই দেবদূত রেখা বা মঙ্গল রেখা থেকে যখন কোনো একটি রেখা বেরিয়ে আয়ু রেখাকে টাচ করবে বা মস্তিষ্ক রেখাকে টাচ করবে বা হৃদয় রেখাকে টাচ করবে, তখন কিন্তু এটি অত্যন্ত শুভ একটি রেখা। এটি কিন্তু আমাদের এনার্জিকে বৃদ্ধি করে, আমাদের শক্তিকে বৃদ্ধি করে, আমাদের মানসিক শক্তি, শারীরিক শক্তিকে কিন্তু বৃদ্ধি করে। অবশ্যই মনে রাখতে হবে, রাহু রেখার কিন্তু কথা আমি বলছি না, দেবদূত রেখা থেকে উৎপন্ন হওয়া রেখার বিষয়েই বলছি। তো এটি শুভ চিহ্ন, এটি ভাগ্যকেও মজবুত করে, এটি এনার্জি লেভেলকে আরও বৃদ্ধি করে এবং আমাদের জীবনে প্রোগ্রেস হতে কিন্তু সহায়তা করে। এই রেখাটিও কিন্তু অত্যন্ত শুভ, এটি খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।